তো আমার পুরনো ধর্ম নিয়েছিলাম, মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান, কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু। কারণ ধর্ম পরিবর্তন নিয়ে সত্য না বলে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন অপু বিশ্বাস, এমনটাই জানা গেল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। অপু বিশ্বাস আর শাকিব খানের বিয়ের পর সংবাদ প্রকাশিত হয়েছিল সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপু। এবার জানা গেল অভিনেত্রীর বিয়ের পর নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন, হিন্দু ধর্মেই আছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান অপু নিজেই। অপু বলেন, সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি, কিছু কিছু জিনিসের কারণে। প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যে বলেছিলাম। তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাটাও আমার দায়িত্ব ছিল। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম, কবে বিয়ে করছো? অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে আমি তাকে খাওয়াচ্ছি। আমরা তখন রানিং স্বামী স্ত্রী। এখানেই শেষ না, তিনি আরো বলেন, আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত। সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি, কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য যেই কাজগুলো করা হয় তার কোনোটি সাকিবের পরিবার করেননি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গেছি, বিষয়টা কিন্তু তা নয়। মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন। অনুষ্ঠানে উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সরল উত্তর, আমার ছেলের জন্য মিথ্যা বলেছি। সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকেও বিয়ে করেছি, সেই জায়গা থেকে ভেবেছি সংসারটা ঠিকঠাক থাকুক, যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি। সবশেষে অপু বলেন, দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন, আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে, মাটি দেবে নাকি আগুনে পোড়াবে? মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে। শাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই, তাহলে সত্য তো বলতেই হবে।